তাহলে নবী এখনো রওজা শরীফে অবস্থান করে আপনার আমার গুনাহের জন্য আল্লাহর দরবারে নবী মাফ চাইতেছে। আমরা তো নবীর খবরও নিচ্ছি না, তো নবীর সুপারিশ, নবীর ওসিলা, নবীর ক্ষমা তারাই পাবেন যারা নবীর সাথে মুনাফিকি করবেন না, যারা নবীর সাথে বেয়াদবি করবেন, যারা নবীকে ছোট করবেন, যারা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। আপনারা যদি জাহান্নামের শেষ দরজায় যান, নবীর শাফাত আপনারা কখনো পাবেন না। নবীর শাফাত কোত্থেকে পাবেন? আরে ভাই, এখন তো আপনি ফেসবুক ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল ভিডিও দেখবেন যে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে নিজেকে নিয়ে নিজে চিন্তিত থাকবে, আপনাদের কোনো উপকার করতে পারবে না। বিশ্বাস করেন, এগুলা সব ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা আজকের থেকে 150 বছর আগে তারা চিন্তা করলো মুসলমানদের সাথে লড়াই করে পারা যাবে না, তো মুসলমানদের মধ্যে ঝামেলা ফাসাদ তৈরি করে দাও। ঝামেলা ফাসাদ কিভাবে করবে? বলে যে তাদেরকে তাদের সাথে লাগাই দাও। এখনো পৃথিবীতে তেল, যে খনিজ সম্পদ, তেল আল্লাহ প্রদত্ত দান না। তেলের খনি চাইলে কি আপনি এখন এখানে মাটি খুললে তেলের খনি পাবেন? এটা আল্লাহর দান। খনিজ সম্পদ, তেলের খনি মুসলমানদের হাতে, স্বর্ণের খনি মুসলমানদের হাতে। বড় বড় দামি দামি জিনিস যেগুলো সারা পৃথিবী অচল, এগুলো মুসলমানদের হাতে, মুসলিম কান্ট্রি গুলার মধ্যে। তো ইহুদিরা কি চিন্তা করলো? মুসলমানদেরকে কখনো এক প্ল্যাটফর্মে আসতে দেওয়া যাবে না। তো তখন কি করলো? তারা টাকা দিয়ে মানুষ কিনা শুরু করলো। আল্লাহর নবী তো বলে গিয়েছেন, নবীর প্রত্যেকটা বাণী দেখেন, আমার নবী বলে গিয়েছেন, আমার উম্মত মূর্তি পূজা করার জন্য দৌড়াবে না, মূর্তি পূজা করবে এই ভয় আমি রাসূল করি না। আমার উম্মতের ক্ষেত্রে আমি একটা জিনিস ভয় পাই। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? বলে যে তারা টাকার পিছনে দৌড়াবে। কিসের পিছনে? টাকার পিছনে দৌড়াবে। এই টাকার পিছনে দৌড়াতে গিয়ে টাকা দিয়ে কিছু আলেম ওলামাকে কিনে নিচ্ছে ইহুদির এজেন্টেরা, এবং তারা বলছে যে মুসলমানদেরকে যেমন আল্লাহর ওলিদের থেকে দূরে সরিয়ে দাও। এই বলা শুরু করছে, মাজার জিয়ারত করবেন না, মাজার জিয়ারত করা হারাম, কবর জিয়ারত করা হারাম, কবর জিয়ারত করা মানে পূজা করা, মাজার জিয়ারত করা মানে পূজা করা। শরীয়তের নিয়ম হচ্ছে হালালকে যে হারাম বলবে, হারামকে যে হালাল বলবে তার ইমাম থাকবেন। আল্লাহর নবী বলেছেন, আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কিন্তু এখন আমি রাসূল বলছি তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। তাহলে এটা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? অজস্র হাদিস আছে, অজস্র সহিহ হাদিস, অজস্র হাদিস আছে। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? তার কারণ হচ্ছে তোমরা যখন কবর জিয়ারত করবে তখন তোমরাও এটা চিন্তা করবে একদিন আমিও এই কবরে আসবো। মৃত্যুর কথা স্মরণ হওয়ার কারণে তোমার অন্তরে খৌফে খোদা আসবে, আল্লাহর ভয় আসবে। তো তখন তুমি খারাপ থেকে আস্তে আস্তে বিরত থাকতে পারবে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যদি আপনি একটা কবর দেখেন, আপনার মনে কোন একটা খারাপই করতে গেলে কবরটার কথা মনে করবে না, আমিও তো কবরে যাব। এইটাই বুঝিয়েছেন, এটাই লজিক। কিন্তু তারা বলতেছে না, জিয়ারত করা যাবে না, এটা জিয়ারত মানেই পূজা। তাহলে তারা একটা জায়েজ